আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে ক্লাসের মধ্যে আমরা সর্বনিম্ন মান কীভাবে বের করতে আমরা শিখব। এই প্রশ্নটা আমরা সবাই জানি, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিংবা ক নম্বর প্রশ্নের মধ্যে বা এমসিকিউর মধ্যে এই টাইপের প্রশ্নগুলো আসে। এটা আমরা সবাই জানি নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক। তাহলে আমরা দেখো আজকে আমরা এটা চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে, লিখলাম স্যার দেওয়া আছে কিসের মান, আমাদের পরিসরের মান দেওয়া আছে। আমি লিখব কি উপাত্তের পরিসর এর কত দেওয়া আছে, পরিসর 42 এবং সর্বোচ্চ মান দেওয়া আছে কত, উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে কত স্যার, 79। তাহলে সর্বনিম্ন মানটা আমরা কীভাবে করবো? আমরা জানি এটা পরিসর নির্ণয়, একটা সূত্র আমরা জানি, ক্লাস 8 থেকে শিখছি বা 7 থেকে আমরা সবাই জানি। পরিসর নির্ণয়ের সূত্রটা কি, এখানের মধ্যে আমরা লিখবো আমরা কি জানি, পরিসরের সূত্র জানি কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। আমরা এই সূত্রটা আমরা সবাই জানি না? এই সূত্র থেকে আমরা অঙ্কটা করতে পারবো কীভাবে? দেখো আমাদের পরিসরের মানটা এখানে দেওয়া দিছে, পরিসরের মান দেওয়া দিছে কত, 42। জায়গায় জায়গায় মান বসাই, সর্বোচ্চ মান দেওয়া আছে কত আমার, 79, যেমন আছে তেমন। সর্বনিম্ন মানটা আমরা বার করবো, যেহেতু এটা যেমন আছে তেমন, এইটার মানটা আমরা বাইর করবো, যেহেতু এইটা যেমন আছে তেমন। এই প্লাস 1 যেহেতু সূত্রের 1, যেমন আছে তেমন রাখবো। এখন দেখো, এখন এইটার আগে প্লাস চিহ্ন আছে আর এটা 1-এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা যোগ করবো। 79 আর 1 যোগ করলে কত হয়, 80। বুঝতে পারছি? আর এই সর্বনিম্ন মান যেমন আছে তেমন। এখন এটার মান তো বাহর এটার আমরা বাম দিকে আনবো। আমরা জানি যে জিনিসটার মান বাই করতে হয় এটা বাম দিকে রাখতে হয়। তাহলে দেখো এটা মাইনাস আছে, ডান দিকে আছে কি অবস্থায়, মাইনাস আছে। তাহলে আমরা জানি বাম দিকে আসলে কি সেটা প্লাস হয়ে যাবে। তাহলে সর্বনিম্ন মানটা এদিকে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। কিন্তু প্লাস চিহ্ন আর সামনে লেখার দরকার না, এটা সবাই আমরা জানি যে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে এটা প্লাস আছে। আর এই 80 যেমন আছে তেমন, আর এই যে 42 আছে এটার এদিকে আনতে হইব, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছো? এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করবো, সর্বনিম্ন মান 80 থেকে 42 বিয়োগ দিলে হয় আমাদের কত, 38। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।